নমস্কার বন্ধুরা, মলির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি শেয়ার করব ঘরোয়া পদ্ধতিতে মটন কষা রেসিপি। মটন কষা নতুন কোনো রান্না নয়, এটা বানানো খুবই সহজ, কিন্তু এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম। কিভাবে আমি বাড়িতে মটন কষা তৈরি করি সেটাই আমি শেয়ার করব। আমি এখানে 1 কেজি মটনের জন্য 15 থেকে 18টা শুকনো লঙ্কা, 20 থেকে 25টা রসুন কোয়া, 2 ইঞ্চি আদা আর 2টো টমেটো নিয়েছি। এই 25 কোয়া রসুনের মধ্যে 10 কোয়া রসুন থেতো করে নিলাম, আর বাদ বাকি রসুন ও আদা মিক্সিতে পেস্ট করে নেব। প্রথমে আমি প্রেসার কুকারে মাংস, 2 চামচ সর্ষের তেল, 2 চামচ আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মেখে ঢাকা বন্ধ করে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। এক ঘন্টা পর আমি মাংসে বড় বাটির হাফ বাটি জল ও 1 চামচ লবণ দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে একটা সিটি দিয়ে দেব। এতে মটন 60% সেদ্ধ হবে, পুরো সেদ্ধ হবে না। অন্যদিকে কড়াতে 5 চামচ সর্ষের তেল দিয়ে তেল গরম করে তাতে গরম মশলা, তেজপাতা, জিরে ফোড়ন দেব। তারপর আমি থেতো করা রসুনগুলো দিয়ে দেব। আগে থেতো করা রসুন দিলে মাংসের স্বাদ দ্বিগুণ হয়। তারপর 550 গ্রাম কুচনো পেঁয়াজ আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচো যখন হাফ ভাজা হবে তখন আমি বাকি আদা রসুন পেস্ট দিয়ে দেব। গোটা শুকনো লঙ্কা ও 2টো টমেটো পেস্ট করে নিলাম। মশলা একটু নাড়িয়ে লঙ্কা ও টমেটোর পেস্ট দিয়ে দেব। এবার আমি বেসিক মশলা যেমন হলুদ গুঁড়ো 1 চামচ, ধনে জিরে গুঁড়ো 2 চামচ,
আর স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব। এবার ভালো করে কষাতে হবে। কষাবার মাঝে 2 চামচ মিট মশলা গুঁড়ো দিলাম ও 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এখন আমি মিডিয়াম ফ্লেমে মাঝে মাঝে মটনের স্টক 1 হাতা করে দিয়ে মশলাটা কষাবো। মশলা থেকে সুগন্ধ বেরোলে আমি মাংসগুলো কড়াতে দিয়ে দেব। মাংস কষাবার মাঝে আমি জল ঝরানো 2 চামচ টক দই ভালো করে মিশিয়ে নেব। মাংস যত ভালো করে কষানো হবে ততই ভালো তার স্বাদ হবে। না আমি যখন মটন কষা তখন একটু সময় দিতেই পারি। মাংসের গ্রেভির প্রয়োজন মতো স্টক দেব। কষা মাংসের হালকা গ্রেভি ভালো লাগে না।
তাই আমি আমার পছন্দ মতো কম স্টক দিলাম। এদিকে মটন সেদ্ধ হয়ে গেছে আমার, কিছুক্ষণ ফুটতে দিলাম। গরম মশলার গুঁড়ো দিয়ে গ্যাস অফ করলাম আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো। আমার মটন কষা অলমোস্ট ডান। এভাবে আপনারা কম তেলে ও এই পদ্ধতিতে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন আর আমাকে জানাবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।